গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আমরা আছি, খুব একটা যে ভালো আছি তা নয়, কারণ বাড়িতে এখন সবসময় ডাক্তার ঘর হচ্ছে, বাচ্চারা অসুস্থ। আমি গত 7 দিন পর ভিডিও নিয়ে এলাম, সেইভাবে ভিডিও খুব একটা করতে পারিনি, যা যেটুকু পেরেছি সব মিলিয়ে মিশিয়ে আজকে দিয়েছি। এই যে ওনাকে এখন ডাক্তার দেখে নিয়ে এলাম। এখন বাজে ঘড়িতে 12টা, 11টার সময় গেছিলাম, এলাম এখন 12টা। টিফিন করিয়ে দিয়ে নিয়ে গেছিলাম, এবার রান্না করব। কেন নিয়ে এলাম? কারণ ওদের এখন ফাইনালটা শুরু হয়নি, জ্বর হয়নি, শুধু সর্দির জন্য আমাকে এই 1 মাসে 2বার ওকে ডাক্তার দেখাতে হলো। ওদিকে ছেলেরও গলায় গ্ল্যান্ড ফুলেছে, সেই নিয়ে ডাক্তার, মানে সেই জন্মদিনের পর থেকে খালি ডাক্তার আর ডাক্তার করছি। একজনের গলায় গ্ল্যান্ড ফুলেছে আর এনার সর্দি, জ্বর আসেনি। তো এই দেখুন প্রেসক্রিপশন। তো রূপুকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, বললামই তো। আসলে শরীর খারাপটা অনেকদিন ধরেই হচ্ছিল, মানে সর্দিটা। আমি যে ডাক্তারকে দেখাই ওনাকে পাচ্ছিলাম না, তাই আমাদেরই পাড়ার ডাক্তারকে আমি দেখিয়েছি। ইনিও খুব ভালো ডাক্তার, কিন্তু হয় না বাচ্চাদের যাকে যে ডাক্তারবাবুকে দেখিয়ে ছোটো থেকে শ্যুট করে যায়, সেরকমই একটা ব্যাপার থাকে। তো ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছেন, অনেক নয় 2-3টেই দিয়েছেন। এই যে ড্রপটা দিয়েছিলেন উনি, স্প্রে টাইপের নাসাল, তো এটা ইনহেলার টাইপের। তা আমি আমার ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, তো এরকম ওকে একটা দেওয়া হয়েছে। তো ডাক্তারবাবু বললেন একটু ওয়েট করুন, পারলে যদি পারেন আমাকে দেখান, নাহলে যখন বুঝবেন আনবেন। তো এই ভেন্টেক্স সিরাপ বাড়িতে ছিল, তাও আর একটা নিয়ে এলাম, যেহেতু ওষুধের গ্যাস কেটে যায়। যেহেতু এই দিনটা ছিল সানডে, আর সানডেতে ডাক্তার বসেন না আমাদের। রূপু যাকে দেখে আর কি, ডক্টর সব্যসাচী দে, ওনাকে পাইনি, তাই আমি ডক্টর অরিন্দম বন্দ্যোপাধ্যায়কে দেখিয়েছিলাম। ডাক্তারবাবু ভালোই। বলছি না, একটু আনন্দ সহ্য হয় না ওর। একটু মানে জন্মদিন করলাম, একটু আনন্দ করলাম, ব্যাস, তারপর থেকেই শুরু হয়ে গেল। আমি যখনই দেখেছি আমি কিছু নিয়ে আনন্দ করতে যাই, তারপর থেকেই ব্যাস শরীর খারাপ। আমার কিছু আনন্দ সহ্যই হয় না, আমার এমন একটা কপাল। তো যাই হোক, মেয়েকে ডাক্তার দেখিয়ে আনলাম। বাচ্চাদের তো মায়েদের মন টেকে না। ওদিকে ছেলেরও ওষুধ চলছে। তা ওকে ডাক্তার বললো জ্বর টর এসেছে, এরকম না ডাক্তারবাবু জ্বর টর আসেনি। তো তোমার কী কষ্ট হচ্ছে এখন? সর্দি হচ্ছে, নাক জাম, আর গলায় লাগছে, গলা খেতে গেলে লাগছে। হ্যাঁ লাগছে। তা ডাক্তারবাবুকে বললে না কেন? ওকে ডাক্তারবাবু জিজ্ঞেস করছে কী কষ্ট হচ্ছে তোমার, বলো। ও চুপ করে আছে, কিছুই বলতে পারে না। তাই চলুন রান্নাটা করি। এনে দিয়েছে রে, একটু চিকেন এনেছে, ওই ঝোল খেতে বলেছে, এবং ঝোল খেয়েই আমরা চলি। আমাদের ঝাল রান্না খুব কম করি, বলছি না, ঝোলই খেয়ে চলি। তাই বলেছে যে পাতলা ঝোল খেতে। আর ওই আজকে ভাবছি আজ আর কোনো কিছু রান্না করবো না, সেদ্ধই রান্না করবো, আর চিকেনটাকেও একটু হালকা পাতলা করে এমনি করবো। তা করি, তারপর রান্না করি, তারপর আপনাদের সঙ্গে আসছি। ভালো লাগে না, আর আবার নিজেরও এখনও কিছু খাওয়া হয়নি। একটু চা খাবো, দেখি পরে আসছি। তো সরি, আমার গলাটা মারাত্মক পরিমাণে বসে গেছে। তো দেখলেনই তো, ওকে ডাক্তার দেখিয়ে আপনাদের সঙ্গে একটু বললাম। আর এখানে যে চিকেনটা এনেছিল হাফ করে নিলাম। আজকে কিছুটা ওই ঝোল টাইপের রান্না করব, আর বাকিটা রেখে দিলাম, পরে একদিন হবে। এই ভিডিওটার মধ্যে আমার রবিবার থেকে টানা শুক্রবার অবধি আমি যেরম পেরেছি ভিডিও নামিয়েছি। যেহেতু সেগুলো রেখে দিলে পেন্ডিং পড়ে যাবে, সব কিছুকে মিশিয়ে আমি বলে দেব একটা ভিডিও নামিয়ে দিয়েছি। 12 মিনিট, আমি তো 10 থেকে 12 মিনিটের ভিডিও দিই, এর চেয়ে বেশি আমি দিই না। তো আজকে সেইটাই করেছি। এই ভিডিওটার মধ্যে রবিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার সমস্ত ভিডিওই একটা ভিডিওর মধ্যেই আছে। তো রবিবার দিনে দেখুন ডাক্তারখানা থেকে এসে পালং শাক সেদ্ধ করেছিলাম, ভেবেছিলাম ওটা চচ্চড়ি করবো, আর টাইমে হয়নি। তো পালং শাকটা সেদ্ধ করেছিলাম আর ওই ঝোল। আর এইটা ছিল সোমবার দিন,
যেহেতু রূপুকে আমি রবিবার ডক্টর পাইনি, যে ডক্টর আর কি আমার মেয়েকে দেখে, সোমবার এই যে নবরীণ নার্সিং হোম হসপিটাল আর কি, এখানে রূপুকে আবার সোমবার দিনে চেক আপ করিয়েছিলাম। তো ডাক্তারবাবু সমস্ত ওষুধই চেঞ্জ করে দিয়েছিলেন। আর এটাই ছিল সোমবারের সন্ধেবেলা আমার ছেলের গলায় যে এটা হয়েছিল সোনোগ্রাফিটা, ব্লাড টেস্ট, তার রিপোর্ট আনতে গিয়েছিলাম ডক্টরকে, ওকেও সেদিন রাত্রিরে চেক আপ করাবো বলে। তো রিপোর্ট ভালোই নর্মালি এসেছে। তারপর বাড়ি চলে এসেছিলাম। তারপর আর 2 দিন কোনো ভিডিও করা হয়নি। আবার বৃহস্পতিবার দিন সন্ধেবেলা মানে ভিডিও করতে, বাচ্চারা বাড়িতে অসুস্থ থাকলে না মায়েদের আর ইচ্ছা করে না এইসব ভিডিও করতে। আর আমি যেহেতু সেইভাবে ব্লগার নই, হয়ে উঠতে পারিনি, খুব কমই জন আমার ভিডিও দেখেন। আমার ভিউয়ার্স হয়তো 15 জন, 20 জন, 25 জন, খুব ভালো হলে সেটা হয়তো 40-50-এ যায়, মানে ভিউয়ার্স যদি দেখে। তো তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা, তারাও তো দেখে, তারাও হয়তো আপনারা ভাবছেন যে কজন দেখেন, যে কেন হঠাৎ করে আমি গত 7 দিন ধরে ভিডিও করছি না। তো এটাই কারণ, ওরা এতটাই শরীর খারাপ, অ্যানুয়াল এক্সাম তো চলছেই, শুধু এক্সামের জন্য নয়, বাচ্চাদের বাড়িতে এতটাই শরীর খারাপ, তাদের সেবা যত্ন করা, সংসারের কাজ যেমন থাকে তেমন করা। দেখুন এদিকে রান্নার গ্যাসও শেষ হয়ে গেছিলো, এবার গ্যাসটা নেই, যেটা আছে তোলা সেটা আমি লাগাতে পারি না, সিলিন্ডার কখনো আসবে তবে লাগিয়ে দেবে, তাই স্টোভেই বাচ্চারা বায়না করেছে পাস্তা খাবো। তো এটা ছিল বৃহস্পতিবার রাত্রিরে, বৃহস্পতিবারেও সমস্ত কাজ করেছি কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছা হয়নি। বাবান বললো মা ভিডিও করো, ভিডিও কেন করছো না। তাই রাত্রে একটু পাস্তা রান্না করে দিয়েছিলাম ওদের, সেই সোমবারের পর বৃহস্পতিবারে ওদেরকে পাস্তা টাস্তা করে মানে খেতে দিলাম। আর এই ডাক্তারবাবু এখন রূপকে ওষুধ দিয়ে দেবো, রাতের ওষুধটা তা আপনাদের দেখে দিচ্ছি। কাশির সিরাপটা খালি ওই আগের ডাক্তারবাবু যেটা দিয়েছিলেন, এই ডাক্তারবাবু আমাদের যিনি দেখেন তিনি বললেন কাশির সিরাপটা দিতে পারেন, বাদ বাকি আমি সব চেঞ্জ করে দিচ্ছি। তো উনি আরও 2টো সিরাপ দিয়েছেন। তারপরে এই জ্বরের P5 250 তো আছেই, কদিন ধরে চোখ দিয়ে জল কাটছিল তার জন্য একটা সিপ্লক্স। তারপরে এই যে টেক্সাইম বলে আর একটা সিরাপ দিয়েছেন, একটা ভিটামিন দিয়েছেন, ভিটামিনটা যদিও সুস্থ হয়ে গেলে খেতে বলেছেন, তো ভিটামিনটাও একটু ভালো হয়ে গেলেই দেবো। আর এই নাকের ওই নাসাল স্প্রের বদলে, যেহেতু এটা একটু ইনহেলার টাইপের ছিল, ডাক্তারবাবু এই অট্রাভিন ড্রপটা দিয়েছেন। তো এই চলছে ডাক্তার আর ঘর। আর এদের সেবা করতে করতে আমার নিজেরও গলা বসে যাচ্ছে, মানে এই কদিন মারাত্মক পরিমাণে জামা কাপড় কাচা পড়ছে। আর আমার এই গলা বসে যাওয়ার কারণটা হলো, দাঁড়ান বলছি, এটা ছিল শুক্রবার, মানে শুক্রবারেও সকালে উঠে যেমন সংসারের কাজ থাকে ওগুলো সেরে টিফিনে রুটি বানিয়ে দিয়েছিলাম, এদিকে ভাত করেছিলাম, ডাল ভাজা আর এই রুটি করেছি, কারণ বাবান তো 2:30-এর মধ্যে চলে আসছে, ও আর এসে খেতে চাইছে না ভাত, একবার ভাত খেয়ে গেলে আর ভাত খেতে ইচ্ছা করে না, তাই ওর জন্য প্রতিদিন সকালেই রুটি নয় একটু আলু ভাজা, আলুর তরকারি এইসব দিয়ে ওকে টিফিনটা দিয়ে দিই। তো ওকে স্কুলে দিয়ে চলে এলাম, আমার বড়ও খেয়ে বেরিয়ে গেছে। এবারে ছাদে চলে এলাম জামা কাপড় কাচতে। কাচা তো আমার সারা বছরই থাকে, প্রত্যেক দিনই থাকে, বর্ষাকালেও থাকে। আমার এই গলা বসে যাওয়ার কারণটা আমি যেটা বুঝতে পারলাম, শুধু জল ঘেটে হয়নি, এই যে প্রত্যেক দিন আমাকে 3 বেলা করে স্কুলে যেতে হচ্ছে, সকালবেলাটা যেতে হয়নি কদিন, কেননা আমার রূপুকে আমি 1 সপ্তাহ মতো স্কুল পাঠাইনি, ওকে ঠান্ডাটা লাগাইনি, যেহেতু ওর 4 তারিখ থেকে ফাইনালে লেখা পরীক্ষাগুলো শুরু হচ্ছে। তাই যে রোদ্দুরে যে আমি অ্যাট এ টাইম একটা হাঁটছি, রোদ্দুরে হেঁটে যাই, আবার ছেলেকে নিয়ে ফিরি, হেঁটে হেঁটেই মা ছেলে বাড়ি ফিরি। তো এই ঠান্ডা গরমে রোদ্দুরটা শরীরে লেগে, জানি এমন কিছু রোদ নয়, তবুও আমার রোদ্দুরে খুব অ্যালার্জি। আমি দেখেছি যখনই আমি রোদে বেরোই, নয় আমার মাথা যন্ত্রণা, নয় আমার জ্বর, নয় আমার এরমভাবে গলা বসে যায়। ভেবেছিলাম ভিডিওটা আরও 2 দিন পর দেবো, কিন্তু ভাবছি এরকমভাবে কত ভিডিও পেন্ডিং রাখবো, গলার অবস্থা আরও খারাপই হচ্ছে। তো দেখুন শুক্রবার দিনে যেটুকু পেরেছি, পুজো টুজোগুলো আগের দিনে যে করেছিলাম, বৃহস্পতিবারে ঠাকুরের কাপড়গুলো যে পাল্টেছিলাম, তা এটা কাঁচা হয়নি,
তো ওইদিকে সংসারের কাজ সেরে ছেলেকে দিয়ে এসে মেয়েকে স্নান করে খাইয়ে দিয়ে, না শুক্রবারে মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, মেয়েকে স্নানটা করিয়ে দিয়ে এইসব কাজগুলো সেরে, মানে আজকে 2 ক্ষেপ কাচা হয়েছিল, ঠাকুরের কাপড়গুলোকে কেচে এই বারান্দায় মেলে দিলাম, দিয়ে এবার যাব বাবুকে আনতে। বাবুকে আমি আনতে যাই পাশের ঘরের মিলিদির কাছে রেখে, ওর কাছে থাকে আধ ঘন্টার মতন, সেই সময় ছেলেকে নিয়ে চলে আসি। আর এই ছেলেকে নিয়ে এসে এখন মা ছেলে মিলে মেয়ে মিলে ভাত খেতে বসে পড়েছি, কারণ বেলায় মেয়েকে রুটিটা খাইয়েছিলাম, ওর পেটটা ভরা ছিল, ওই জন্য ওকে আজকে আর খাইয়ে যেতে পারিনি। আর এসে ওদের 2 ভাই বোনের জন্য 2টো ডিমের পোচ বানিয়ে দিলাম খালি। তো করেছিলাম ওই আলু করলা ভাতে, বেগুন ভাজা, ডাল আর একটু ওই কড়াইশুঁটি আলুর তরকারিটা অনেকটাই করেছিলাম, ওইটাই একটু পোস্ত বেটে ফুটিয়ে নিয়েছিলাম, ব্যাস। এই ছিল শুক্রবারের রান্না। তো ওদেরকে খেতে টেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর যেমন থাকে বাসন মাজা, হয় না তারা, মানে ভিডিও না এই কদিন ধরে করতেই ইচ্ছা করেনি, কিন্তু যেহেতু আপনারা বললাম না যে কজন ভিডিও দেখেন সেই কজনই তো ভাবছেন নিশ্চয়ই যে কেন হঠাৎ করে আমি ভিডিও দিচ্ছি না, তাই এই 4 দিন ধরে মিলিয়ে যেটুকু করতে পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সন্ধেবেলা একটু কাঁচা ছোলা ভেজানো ছিল, ওটাকে তেলে নেড়ে নিলাম, দেখলেন তো। তো ওই কাঁচা ছোলাটা নেড়ে ঝুড়ি ভাজা আর ও একটু চপ বেগুনি এনেছিল, চা করে সন্ধেবেলা টিফিন করলাম সবাই মিলে। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। কবে দিতে পারবো জানি না, তবে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।